আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে একটা শেপের সাথে আমাদের যে টাইম কোড আছে সেটা অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যদি কাজগুলো জানি তাহলে কিন্তু আমাদের এই ভিডিও এডিটিং করা অনেক সহজ হয়। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে সেই সফটওয়্যারটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের নিউ আইটেম থেকে সিকোয়েন্সে গেলে আমরা সিকোয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে রাখছি। তো যে সিকোয়েন্সটা আমরা ক্রিয়েট করে রাখছি সেই সিকোয়েন্স দিয়ে আমি দেখাচ্ছি। সো এখান থেকে আমরা একটা কালার ম্যাট নিব। এখান থেকে আমি একটা কালার ম্যাট নিচ্ছি। আমাদের যে কালার ম্যাট আছে সেটা আমাদের সেম রেজলিউশন, যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের সেম রেজলিউশনে আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমাদের যে কালার ম্যাট আছে সেটা আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমি টাইম লাইনে ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ডিউরেশনটা তো আমরা 10 সেকেন্ডে নিব। আমরা এখান থেকে যে আমরা যে কালার ম্যাট আছে সেটার যে আমাদের স্পিড অ্যান্ড ডিউরেশনে যে আমরা এখান থেকে 10 সেকেন্ড নিয়ে নিব। এই যে আমাদের এখান থেকে আমরা 10 সেকেন্ড বানিয়ে দিলেই আমাদের এটা 10 সেকেন্ড কিন্তু হয়ে যাবে। তো আমাদের এখান থেকে আমি এটা 0 করে দিচ্ছি, শুধু আমি 10 সেকেন্ড ততটুকু নিব। তো আমরা এখান থেকে 10 সেকেন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন দেখি, হ্যাঁ এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ নিব। ঠিক আছে, আমাদের শেপ যেটা আছে এই শেপ নিব। আমরা মূলত শেপের চারপাশে যে অ্যানিমেশন আছে সেটাই দেখব। সো এখান থেকে আমরা একটা শেপ নিবে। আমাদের এখান থেকে যদি আমরা এখানে চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো শেপ আসবে। তো আমরা এখান থেকে যে কোনো শেপই নিতে হবে। আমরা মূলত ইলিপস টুল যেটা আছে এখান থেকে ইলিপস টুল নিব। শিফট এবং অল বাটন ধরে তারপরে আমরা এখান থেকে আমাদের ডিসপ্লে আছে সেখানে আমরা ড্রাগ করব। ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে আমাদের শেপটা এরকম আসলো। আসার পরে আমরা এই যে শেপটা আছে এই আমাদের যে কালার ম্যাট নিয়েছি সেম পরিমাণ আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা যদি মাঝখানে না যায়, আমার এটা মনে করেন মাঝখানে আসলো না, আমি মাঝখানে নিতে পারি না, তাহলে এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে আমরা এখান থেকে এটা অ্যালাইন করে নিব। অ্যালাইন হরিজন্টালি এবং ভার্টিক্যালি দিয়ে দিলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। তো মাঝখানে আসলো। আসার পরে আমরা এই যে ইয়াটা নিছি এইটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমার কিবোর্ড থেকে অল বাটন ধরলে কিন্তু এটা আমার ডুপ্লিকেট হয়ে যাবে। যদি আমরা এটা অল বাটন ধরে উপরের দিকে ড্রাগ করি তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা এখানে একটা শেপ নিছি, এইখানে একটা শেপ নিছি। তো এই শেপটার একটু কাজ করব। সেই কাজ করার জন্য আমরা শেপের উপরে ক্লিক করলে আমাদের যে ফিল কালার আছে এই ফিল কালারটা আমরা এখান থেকে উঠাই দিব। আমাদের স্টোক কালার যেটা আছে এই স্টোক কালারটা এইটা আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা যে কোনো কালার এখান থেকে দিয়ে দিব। তো এরকমই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে এখান থেকে বাড়িয়ে দিলেই আমাদের স্টোকটা একটু বেড়ে যাবে। আমার এরকমই থাকলো। থাকার পরে আমরা এখান থেকে একটা যে ইয়া আছে এখান থেকে আমাদের ট্রান্সফার ভিডিও যেটা আছে এইটা আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে সেম রেজলিউশন, যে রেজলিউশনে আমরা নিচ্ছি সেই সেম রেজলিউশনে আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমি এটা ইয়া করে দিলাম, ড্রাগ করে সমান পরিমাণ করে দিলাম। করার পরে আমরা এখান থেকে আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টসে যে আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে আমাদের টাইম কোড যেটা আছে আমরা টাইম কোডে লিখবো। টাইম কোড লেখার পরে এখানে টাইম লেখার সাথে সাথে নিচে কিন্তু চলে আসবে এই যে টাইম কোড। এই টাইম কোডটা আমরা নিয়ে এসে আমাদের যে যে ভিডিও আছে সেই ভিডিওর উপরে আমরা এটা ড্রাগ করে দেবো। ড্রাগ করে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু এই যে আমাদের এখানে কিন্তু টাইম কিন্তু অলরেডি সুন্দরভাবে চলে আসছে। তো এটা আমরা পজিশন করে নিব। পজিশন করার জন্য আমরা টাইম কোডের এখানে দেখবো যেখানে সাইজ আছে, সাইজ আমরা একটু বড় করে নিচ্ছি। এই যেরকম সাইজ বড় করে নিলাম। আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করে নেব। পজিশন যদি এরকম থাকে আমরা এখান থেকে শুধু আমরা কি নেব, মিনিট এবং সেকেন্ড নিব, আমরা বেশি কিছু নিব না। তো এখান থেকে আমরা শুধু মিনিটটাও নিতে পারি, আমরা সমস্যা নাই। আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি সাইজটা যাতে আমাদের এখানে সুন্দরভাবে সেট হয়। তো এই জন্য আমরা এখান থেকে এই পাশে সরিয়ে দিলাম। আমরা এখান থেকে কিন্তু শুধু আমরা পজিশনটা ঠিক করে নিচ্ছি যে পজিশনটা কোন জায়গায় নিব সেটা। তো এখান থেকে আমি এটা একটু উপরের দিকে উঠাই দিচ্ছি এইভাবে, এই যে এখানে উপরের দিকে উঠাই দিচ্ছি। আমাদের এই পাশে একটু সরাই নিতে হবে এই যে এরকম ভাবে। তো সরাই নিলাম। নেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা দেখতেছি এই যে এইখানে আমরা যে ইয়াটা আছে এখানে কিন্তু আমরা মাঝখানে নিয়ে আসছি। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের এখানে কিন্তু আসছে অনেকগুলো লেখা। তো আমরা এখান থেকে কি করব, আমরা যদি এখান থেকে এই যে টপ যেটা আছে, টপ ক্লিপ যেটা আছে এখান থেকে যদি আমরা ভিডিও সিলেক্ট করে দিই তাতেও কিন্তু হবে। এখান থেকে আমরা ক্লিপ সিলেক্ট করে দেবো যাতে এখানে আমাদের ক্লিপের উপরে আমাদের এইটার কাজ করে। যদি আমরা এইটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আসবে না, শুধু এইটার মধ্যে আমাদের ক্লিপ সেট করে দিলেই, ক্লিপ টাইম কোড দিলেই আমাদের এখানে 0 হয়ে যাবে। তো অনেকে আছে 0 থাকে, তো আমরা এখান থেকে ওটা দেখাচ্ছি না।
তো এখানে আমরা আরেকটা ইফেক্টস অ্যাপ্লাই করব, সেটা হলো যে আমাদের এখান থেকে আমরা যদি একটু প্লে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই যে এখান থেকে আমাদের এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড কিন্তু চলে আসতেছে এই যে, ঠিক আছে। তো আমাদের 10 সেকেন্ড যেটাতে আছে 10 সেকেন্ড যদি থাকে তাহলে আমরা 10 সেকেন্ডটাই নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এভাবে থাকার পরে আমরা এই যে আমাদের যে এই যে আমরা ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার উপর আরেকটা ইফেক্টস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ক্রপ যে ইফেক্টটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করে নিব। এই যে ট্রান্সফর্মের মধ্যে আমাদের ক্রপ আছে, ক্রপটা আমরা উপরের দিকে নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, যার পরে ক্রপের উপর সিলেক্ট করে আমরা শুধু আমরা সেকেন্ডটা নিচ্ছি, এই জন্য আমরা অন্যগুলো ক্রপ করে দিব এইভাবে। এই যে এইভাবে আমরা এটা ক্রপ করে দিব। দেওয়ার পরে আমাদের এই যে অপাসিটি আছে, কালার যে অপাসিটি আছে, এটাও কিন্তু আমরা আউট করে দিতে পারবো। এই যে নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটাও আমরা এখান থেকে আউট করে দিব। এখান থেকে আমরা এটা 0 করে দিচ্ছি। 0 করে দিলেই কিন্তু আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে এখান থেকে আমাদের যে সেকেন্ড, আমাদের যে ডিউরেশনটা নিয়েছি সেই ডিউরেশন অনুযায়ী আমাদের সেকেন্ড কিন্তু চলে আসতেছে এখানে, ঠিক আছে। এই যে চলে আসতেছে, আসার পরে আমরা এখান থেকে চিন্তা করতেছি যে এখান থেকে আমরা এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আমাদের অ্যানিমেটেড কিন্তু হয়নি। তো এটা অ্যানিমেটেড করার জন্য আমাদের এই যে এইটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আর একটা ট্রানজিশন নিব। এটা কিন্তু ট্রানজিশন, এটা কিন্তু ইফেক্ট না, এটা ট্রানজিশন। এই ট্রানজিশনের হচ্ছে আমাদের যদি ক্লক লিখি, এই যে ক্লক লিখলেই পারে ক্লক ওয়েট যেটা আছে এইটা আমরা নিয়ে এসে এখানে আমরা এই যে আমাদের আছে ভিডিও আছে, এই ভিডিওর এই পাশে রাখতে হবে না এই পাশে রাখতে হবে, ঠিক আছে, যে কোনো এক পাশে। তো আমরা এই পাশে রাখলাম, রাখার পরে আমরা এইটা টোটালি এইভাবে টেনে দিলাম। এখন যদি আমরা এইভাবে প্লে করি, এই যে আমাদের বাড়তেছে এবং তারপরে এইটা বেড়ে আসতেছে, তারপরে এটা ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে। এই যে তো এখানে কিন্তু আমরা সুন্দরভাবে এটা করে নিছি। তো আমরা চাচ্ছি যে এইটা আমাদের যে আছে এই অ্যানিমেশনটা উল্টা দিকে হোক। উল্টা দিকে যদি হয় তাহলে আমাদের 0 থেকে শুরু হবে। তো এখান থেকে আমরা এই পুরোটা, এই যে পুরো যেটা আছে পুরোটাই আমরা সিলেক্ট করব। অনেকেই আছে একটা সিলেক্ট করায়, তো একটা সিলেক্ট করতে হয় না, আমরা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটা নিচ করে নিব, কারণ এটা যদি আমরা ডিউরেশনে যাই তাহলে আমাদের রিভার্স কিন্তু নাই, এই যে এটা কিন্তু কাজ করবে না। তো আমরা এটা নিচ করে নিব। নিচ করার জন্য আমরা এখান থেকে যে নিচ আসে নিচে যাই, আমরা এখান থেকে নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম। এখান থেকে আমরা কি নাম দেব, আমি এরকম একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের কিন্তু এইটা একটা ফাইলের মধ্যে চলে আসলো, মানে নিচ করার মানে একটার মধ্যে কিন্তু সবগুলো চলে আসলো। আসার পরে এখন যদি আমরা ডিউরেশনে যাই, স্পিড অ্যান্ড ডিউরেশনে যাই, যাওয়ার পরে আমরা যদি একটু রিভার্স করে দেই, রিভার্স করে ওকে করে দেই, তাহলে এখন যদি আমরা একটু প্লে করি, এই যে এটা কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, এই যে এটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো একদমই সহজ, যদি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও কিন্তু এরকম শেপ কিন্তু অ্যানিমেশন করতে পারি। এই যে এখান থেকে কিন্তু অনেকগুলো আছে, এটা যদি বের করতে চাই তাহলে এখানে ডাবল ক্লিক দিলেই কিন্তু এটা বের হয়ে যাবে আবার। আজকের ভিডিও এখন তাই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।